সকাল সকালে উঠে স্নান করে ছেলে মেয়েকে স্নান করিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। সো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর আমরা তো খুব ভালো আছি। পুরী এসেছি, তো পুরীতে এটা আমাদের দ্বিতীয় দিন সকালবেলা খুব ভোরে উঠে গেছিলাম, অনেক ভোরবেলা, মানে 4:30 5টার দিকে। তো উঠে দেখছি যে না, বৃষ্টিও পড়েনি, কিছুই না, আকাশ পরিষ্কার। তো সবাই মিলে সি বিচে চলে গেছিলাম। ও হ্যাঁ, মেয়ের খাবারের জন্য ইলেকট্রিক কেটলি নিয়ে গেছিলাম। তো সেখানে লিকার চা বানিয়ে খেয়ে ফ্রেশ হয়ে তারপর সমুদ্রে গিয়ে সমুদ্র থেকে এসে স্নান টান করে এখন ওই 8:30 মতো বাজে। সবাই মিলে স্নান করে এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে, মা মাসি বর। তো আবহাওয়াটা খুব সুন্দর ছিল, যেহেতু মেঘলা আকাশ ছিল, আগের দিন বৃষ্টি হচ্ছিল, তাই জন্য খুব হাওয়া দিচ্ছিল প্রচণ্ড পরিমাণে। তো এখন আমাদের মন্দিরে গিয়ে দর্শন হয়ে গেছে। তো এখন বেরিয়ে যেহেতু মন্দিরের ভেতরে তো সবাই জানো যে ফোন অ্যালাউ নেই, তাই জন্য বেরোনোর পরে একটুখানি ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। আর এই যে আমার ছেলে সব সময় দৌড়াচ্ছে, সব সময়, আর বাবা মায়ের কাছে বকাও খায়, মানে ও হাতও ধরবে না, হাত ছাড়িয়ে দিয়ে সব সময় দৌড়াবে। তো যাই হোক, মন্দির খুব ভালো লাগলো, এসে শান্তি লাগলো। ছেলে মেয়েকে নিয়ে এসে ইচ্ছা ছিল অনেক দিন ধরে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আর ছেলের খুব জল তেষ্টা পেয়ে গেছে, তো জল কিনে এবার রুমে যাব। রুমে গিয়ে তারপর আবার ইচ্ছা আছে যে সমুদ্রে যাব, কিছু খেয়ে নেব। তো টুকটাক খাবো, খেয়ে সমুদ্রে গিয়ে তারপর আবার এসে লাঞ্চ করব। তো বেশ ভালো লাগছে, অনেক দিন মানে একঘেয়েমি থাকার পর এভাবে ঘুরে বেড়ানো একটু মাঝে মাঝে দরকার, প্রয়োজন, তাই না? একটুখানি ঘুরে বেড়ানো। তো এই যে মেয়েকে নিয়ে এখন জয় জগন্নাথ বলে প্রণাম করছি। আর খুব ভালো লাগছে সত্যি, মানে আমার একটা মেয়ের ইচ্ছে ছিল, ভগবান আমাকে মেয়ে দিয়েছে। তো আমার খুব ভালো লাগছে, ছেলে মেয়ে নিয়ে যেন খুব ভালো থাকতে পারি। জগন্নাথ দেবের কাছে এটাই প্রার্থনা, সবাইকে ভালো রাখতে পারি, আর যেন শরীর সুস্থ থাকে আমাদের। আর এই যে আমার মা মেয়েকে নিয়ে এখন নাচাচ্ছে, আর এই যে মাসি। তো সবাই মিলে বেশ ভালোই ঘুরলাম। এরপর চলে এলাম একদম একটুখানি রুমের মধ্যে গেছিলাম হোটেলে, তারপর চলে এলাম আবার সোজা সি বিচ। তো ছেলে বললো ভুট্টা খাবে, ছেলে ভুট্টা খাচ্ছে, আর আমি ডিম টোস্ট খাবো। আর মা আর মাসি আর বর বললো ওরা কিছু খাবে না, ওরা চা বিস্কুট খাবে। তো এখন ওই 11:30 মতো বাজে। তো এত তাড়াতাড়ি তো লাঞ্চ করবো না, সেই জন্য আবার সি বিচে চলে এলাম। তো পুরীতে তো এটাই আকর্ষণ, সমুদ্রে আসা। আর আমার তো খুব ভালো লাগে সমুদ্র আর জগন্নাথ দেবের মন্দির। তো এই দুটোই তো আকর্ষণ পুরীতে। তো মন্দির থেকে এসে সেই জন্য সোজা চলে এসেছি সি বিচে। আর মেয়ের তো খুব আনন্দ, মানে এইটুকু মেয়ে, সত্যি কথা বললে বিশ্বাস করবে না, সব সময় সমুদ্রের দিকে তাকিয়ে আছে আর হাসছে, মানে ভাবছে যে জিনিসটা কি হচ্ছে আর কি। ওর খুব ভালো লাগছে। তো যাই হোক, ওর তো আর এগুলো মনে থাকবে না পরে, তবুও আর কি বেশ ভালোই লাগছে। আর মেয়ে আমার খুব শান্তশিষ্ট, মানে ওকে নিয়ে যে ট্রাভেল করলাম আমার একটুও কোনো কষ্ট হয়নি। মানে মেয়ে আমার কোনো কাঁদেও নি, মেয়ে জ্বালায়ও নি, খাওয়া দাওয়া ঠিকঠাক করেছে। আর টাচুট ভগবানের কৃপায় মানে শরীর টরীরও খারাপ হয়নি ঘুরে এসে। তো ভগবান সবাইকে ভালোই রেখেছে, ছেলেকে মেয়েকে সবাই ভালোই আছে। তো এই যে আমরা একটুখানি খেয়ে দিয়ে এখন ঘুরছি, টুকটাক চা খেলাম। তো খাওয়া হয়ে গিয়ে এখন ঘুরে আবার স্নান করব আমি, ছেলে আর বর। কালকেও করেছি, গতকালকে। তো একবার সকালে স্নান করে গেছি, তবুও বরের খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু আমার ইচ্ছে জলে একবার নামবো। আর ছেলে তো খুবই চিৎকার করছে যে জলে নামবো, স্নান করব, মানে ওর খুব ভালো লাগছে আর কি জলের মধ্যে নামতে। তো মাকে আর মাসিকে ফোনটা দিয়ে দেবো, ফোনগুলো, আর মেয়েও থাকবে ওদের কাছে, আমরা একটুখানি জলে নামবো আর কি। আর ইচ্ছা আছে মেয়েকে একটুখানি জলে মানে পাটা জাস্ট ডোবাবো, এই যে ওই জন্য মেয়েকে নিয়ে এলাম আর কি। জলের মধ্যে একটুখানি পা দেবে না, সমুদ্রে এসেছে যতই ছোট হোক, আর মাথার মধ্যে একটু জল দিলাম হালকা, আর পা ডোবালাম। তো আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, আর এই যে একটুখানি শশা খাচ্ছি। বাড়িতে এত শশা থাকে তখন খেতে ইচ্ছে করে না, কিন্তু এখানে ঘুরতে ঘুরতে শশা খেতে খুব ভালো লাগে। তো শশা খেয়ে নিলাম। এবার আমি, ছেলে আর বর মিলে একটুখানি জলে নেমে গেছি, একটু আনন্দ করব। ছেলের তো খুব আনন্দ, মানে জলের মধ্যে নামবে আর উঠতেই চাইছে না, ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র জলের মধ্যে রয়েছে।
তো এই আর কি দুদিনের ছুটি ছিল, এবার চলে যাব কালকে, কারণ গিয়ে আবার ছেলে স্কুল আছে। তো হঠাৎ করে ঝুটিকা সফরে আসা আর কি। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, টাটা।